الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 5 রবিউল আউয়াল রওয়ায়াত হিসাবে মাসুমায়ে কুম ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং আপনাদের সকলের খেদমতে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং যুগের ইমামের খেদমতে তাজিয়াত পেশ করছি। মাসুমায়ে কুম ইমামে রেজা আলাইহিস সালামের আপন বোন ছিলেন। খানদানে আহলে বাইতের নারীদের মধ্যে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার পর যে নারীকে সবচেয়ে উচ্চ সম্মান ও মর্যাদা দান করা হয়েছে উনি ছিলেন জনাবে মাসুমায়ে কুম সালামুল্লাহ আলাইহা। সুতরাং আজকের এই মজলিসে আমি ওনার সংক্ষিপ্ত জীবনী এবং উনি খানদানে আহলে বাইতের মধ্যে যে সম্মানিত স্থান রাখতেন তার কারণ কি ছিল এবং ওনার কিছু কেরামত ও ওনার ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাসুমায়ে কুম ওনার পুরো নাম হচ্ছে ফাতেমা বিনতে মুসা বিন জাফর আলাইহিমুসসালাম। উনি ইমামজাদি ছিলেন, ইমামে রেজা আলাইহিস সালামের আপন বোন ছিলেন। ওনার পবিত্র লাকাব বা পদবী মাসুমা। উনি আল্লাহর তরফ থেকে যে 14 জন মাসুম নিযুক্ত করা হয়েছে, হয়তো উনি তাদের অন্তর্ভুক্ত নন, তবে উনি নিজের পবিত্র নফস এবং সমস্ত প্রকারের জঘন্যতা থেকে নিজেকে দূরে রেখে সেই স্থান প্রাপ্ত করেছেন যেটা মাসুমদের জন্য সম্মানিত স্থান বলা হয়েছে। তাই ইমাম রেজা আলাইহিস সালাম নিজের এই বোনকে সবসময় মাসুমা বলে ডাকতেন। আর ইমাম রেজা আলাইহিস সালাম নিজের বোনের সম্পর্কে কি বলেছেন ইনশাআল্লাহ আগের রওয়ায়াতে সেগুলো উল্লেখ করব। তো উনি মাসুমা ছিলেন ইমামে রেজা আলাইহিস সালামের বা আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে।
ওনার দ্বিতীয় পদবী বা লাকাব হচ্ছে করিমায়ে আহলে বাইত। আহলে বাইতের বংশধারী নারীদের মধ্যে অতি সখী ছিলেন জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা। উনিও করিমায়ে আহলে বাইত ছিলেন। নিঃসন্দেহে বিবি জাহরার দরওয়াজায় কোনো সায়েল এসে কোনো প্রয়োজনীয় ব্যক্তি এসে কখনো নিরাশ ফিরে যায়নি। ওইরূপ মাসুমায়ে কুম ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের দরবারে কেউ কোনো প্রয়োজন নিয়ে আসার পরে কখনো নিরাশ হয়নি, না ওনার জীবনে, না ওনার মরণের পরে, ওনার শাহাদাতের পরে। ওনার রওজায় যে যায় সে শেফা পায়, সুস্থতা পায়, শান্তি পায় এবং জীবনে সুখ ফিরে পায়। ওনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার জায়েরের মনোকামনা আশাকে পূরণ করেন। ওনার জিয়ারতের কি ফজিলত ইনশাল্লাহ আগের রওয়ায়েতে উল্লেখ করব। তো করিমায়ে আহলে বাইত ওনাকে বলা হয়েছে। আর এই লাকাব বা এই পদবী ইমামে মোহাম্মদ বাকের ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে দেওয়া হয়েছিল। আর এর পিছনে যে ঘটনাটা রওয়ায়েতে বা ইসলামিক ইতিহাসের মধ্যে উল্লেখ হয়েছে, আমাদের একজন বিখ্যাত আলিমে দ্বীন আয়াতুল্লাহ শাহাবুদ্দিন মারাশি, যিনি এশিয়ার সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরি স্থাপন করেছিলেন এবং উনি নিজের পিছনে শিয়া সম্প্রদায়ের জন্যে বিশ্বের সবচেয়ে বড় কুতুবখানা বা লাইব্রেরি ছেড়ে গেছেন। আয়াতুল্লাহ মারাশি নিজের পবিত্র নফস এবং শিক্ষার কারণে বিখ্যাত ছিলেন। ওনার পিতা ঐরূপ আয়াতুল্লাহ মাহমুদ মারাশি, উনিও নিজের পবিত্র নফসের জন্যে এবং নিজের শিক্ষা এবং দক্ষতার জন্যে বিখ্যাত ছিলেন। উনি নজফে বসবাস করছিলেন, কিন্তু এই যে রওয়ায়েতটি, এই যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, তার কারণে উনি নজফ ছেড়ে কুমে চলে এসেছিলেন আর বাকি জীবন ওখানেই যাপন করেছিলেন। আর ওনার নজফ ছেড়ে কুম আসার পিছনে করিমায়ে আহলে বাইতের থেকে সম্পর্কিত হওয়ার জন্যে ইমামে বাকের ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওনাকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেছিলেন। আর ঘটনাটা এইভাবে লেখা হয়েছে, আয়াতুল্লাহ মাহমুদ মারাশি উনি বড় আশা ছিল, ওনার মনে বড় একটা আশা ছিল যে আমি সমস্ত মাসুমিনদের কবরের জিয়ারত করেছি, কিন্তু দুঃখের বিষয় জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কবরের সঠিক ঠিকানা না জানার কারণে আজ আমি ওনার জিয়ারত করতে পারলাম না বা জিয়ারত করতে পারিনি। ওনার নিয়াতে আমরা জিয়ারত পড়ি, মাসুমা জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার নিয়াত করে আমরা জিয়ারত করি। তবে ওনার পবিত্র সমাধি বা কবর বাস্তবে কোন স্থানে, এ বিষয়ে মাসুমিনরা ছাড়া কেউ বলতে পারবেন না। ওনাকে ওনার হুজরায়, যে ঘরে উনি বসবাস করছিলেন মহল্লায় বানি হাশিমে, সেখানে দাফন করা হয়েছিল, না মসজিদুন নববীতে কবরে রসুল এবং রিয়াজুল জান্নার মাঝখানে ওনাকে দাফন করা হয়েছিল, এটাও ইতিহাসে উল্লেখ হয়েছে। আর তৃতীয় রওয়ায়েত জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছিল। তবে সঠিক স্থান, যেমন বললাম, নবী ও নবীর আহলে বাইত, ইমাম বা মাসুমিনরা ছাড়া কেউ জানেন না। তো আয়াতুল্লাহ মাহমুদ মারাশি, ওনার জীবনে বড় একটা আশা ছিল যে আমি যদি মাসুমা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কবরের সন্ধান পেতাম,
তো নিকট থেকে ওনার কবরের কাছে গিয়ে ওনার জিয়ারত করে নিজের ইহকাল ও পরকালকে সুন্দর করতাম, উজ্জ্বল করতাম, আমার জীবনের সমস্ত মনোকামনা আশা পুরো হয়ে যেত। সুতরাং এই আশায় উনি একটি আমাল শুরু করেছিলেন, পবিত্র কোরআনের আমাল, যে আমাল করে উনি অনেক গায়েব জিনিসকে দেখতে পেতেন, বা কোনো জিনিস যদি হারিয়ে যেত তার সন্ধান পেয়ে যেতেন, বা কেউ যদি ওনার কাছে এসে বলতো যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে, কোথায় পাবো একটু বলে দিন, তিনি ওই আমাল করে সেটা বলে দিতেন। কোরআনের বিশেষ একটি আমাল, 40 দিনের এই আমাল করতে হয়। প্রতিদিন খতমে কোরআন করে বিশেষ ওসিলা করে আল্লাহর কাছে সাধনা করতে হয়। সুতরাং উনি জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কবরের সন্ধান পাওয়ার জন্যে ওই আমাল শুরু করলেন। দিন রাত শুধু পানাহারের সময়টা বাদ দিয়ে আর আল্লাহর ফরজ ইবাদতের সময়টা বাদ দিয়ে বাকি সময় উনি কোরআনের তেলাওয়াত করতেন। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করতেন, বা যেভাবে ওসিলা করতে বলা হয়েছে কোরআনের এই আমাল করে উনি সেই ওসিলা করতেন। আর এই আমাল করার ওনার উদ্দেশ্য ছিল জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কবরের সন্ধান পাওয়া, অরিজিনাল কবর উনি যাতে দেখতে পান আর তার জিয়ারত করতে পারেন। সুতরাং যখন 40 দিন ওনার আমাল পুরো হয়ে গেল, উনি 40 দিন দিন রাত পরিশ্রম করে মেহনত করে এই আমালটা করছিলেন। সুতরাং যখন 40 দিন পুরো হয়ে গেল, এবার ওনার মনে একটা আশা জাগলো যে আজ হয়তো আমি আমার এই যে সাধনা, এই যে মনোকামনা আশা, যার জন্য এই আমালটা করেছি, ইনশাল্লাহ পুরো হয়ে যাবে। সুতরাং 40 দিন দিন রাত জেগে পরিশ্রম করে উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। যখন উনি ঘুমিয়ে পড়লেন, গভীর নিদ্রার মধ্যে চলে গেলেন, এমন সময় উনি কি দেখছেন? ইমামে মোহাম্মদ বাকরি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওনার স্বপ্নে এসেছেন। আর আমি বহুবার বলেছি, যদি কেউ স্বপ্নে ইমাম বা নবীকে দেখে, তার মানে সে বাশারত পেয়েছে, সে বাস্তব দেখেছে, সে জিয়ারত পেয়েছে, নবীর হোক বা ইমামের হোক। কেননা শয়তানকে সমস্ত রূপ ধারণ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কোনো নবী বা ইমামের রূপ ধারণ করার অনুমতি শয়তানকে দেওয়া হয়নি। সুতরাং কেউ যদি স্বপ্নের মাধ্যমে নবীকে দেখে, তার মানে সে নবীর জিয়ারত করেছে, বা ইমামকে দেখলে সে ইমামের জিয়ারত করেছে। সুতরাং আয়াতুল্লাহ মাহমুদ মারাশি বলছেন, আমি ইমামে বাকের আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে দেখলাম। যখন ওনাদেরকে দেখলাম, আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাদেরকে সালাম জানালাম এবং ওনাদের কাছে আশা জাগালাম, বা ওনাদেরকে বললাম যে মাওলা, আমি এই 40 দিন ধরে আমাল করেছি, আমার মনের বড় আশা আপনাদের জাদ্দায়ে মাজেদা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কবরের যদি সন্ধান পেতাম, অরিজিনাল কবরের যদি ঠিকানা পেতাম, কোথায় ওনার কবর যদি জানতে পারতাম, আমি নিকট থেকে জিয়ারত করে শান্তি পেতাম। ইমামে মোহাম্মদ বাকর ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বাপ এবং পুত্র, ছেলে উভয় মিলে আয়াতুল্লাহ মাহমুদ হাশিমিকে বললেন, আলাইকা বেকরিমতে আহলিল বাইত, তুমি করিমায় আহলে বাইতের দামান ধরো, তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। উনি তখন স্বপ্নের মাধ্যমে ইমামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার জীবন আপনাদের উপরে কোরবান, আমি আপনাদের উপরে ফেদা, মাওলা, আমি এই আমাল করেছি করিমায় আহলে বাইত জানাবে ফাতেমা জাহরার দামানকে ধরার জন্যে, ওনার কবরকে নিকট থেকে দেখার জন্যে, আমি ওনার কবরের জিয়ারত করতে চাই। আপনারা যে আমাকে করিমায় আহলে বাইতের দামান ধরতে বলছেন, আমি সেটাই চাই, আমি ওনার অরিজিনাল কবরের সন্ধান চাই। তখন ইমামে বাকের আলাইহিস সালাম ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন,
মাহমুদ মারাশি করিমা আহলে বাইত অর্থাৎ আমাদের দাদি ফাতেমা জাহরানা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, আমার পতি, আমার ছেলের মেয়ে ফাতেমা বিনতে মুসা কাদিম আলাইহিস সালাম, যার পদবী বা লাকাব মাসুমাই কুম, তুমি কুমে যাও আর ওখানে গিয়ে ফাতেমা বিনতে ইমামে মুসা কাদিমের জিয়ারত করো, নিকট থেকে তার কবরে গিয়ে জিয়ারত করো। ওই ফাতেমা বিনতে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের যদি জিয়ারত করো তো আমার জাদ্দায়ে মাজেদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের সওয়াব পাবে বা আজর সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। কোনো কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাদি ফাতেমা জাহরার কবরকে গোপন রেখেছেন, এই রহস্য থাকবে যতক্ষণ কায়েমে আলে মোহাম্মদের জোহর না হবে। অর্থাৎ ইমামে মেহদী আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় আসবেন, উনি নিজের দাদির ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার অরিজিনাল কবরের ঠিকানা বলবেন, যেখানে মুমিনরা গিয়ে তখন জিয়ারত করতে পারবে। তার আগে এটা কারোর জন্য সম্ভব না। সুতরাং যদি তুমি ফাতেমা জাহরার জিয়ারত করতে চাও তো মাসুমায়ে কুমের জিয়ারত করো। এবারে চিন্তা করে দেখুন মাসুমায়ে কুমের জিয়ারত কত ফজিলত রাখে। ইমাম রেজা আলাইহিস সালামও বলেছিলেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যে যদি কেউ আমার জিয়ারত করতে চায় আর তার জন্য আমার আস্তানায় আসা সম্ভব না হয় তো সে আমার বোন মাসুমায়ে কুমের যদি জিয়ারত করে কুমে গিয়ে, তো সে আমার জিয়ারতের সওয়াব পাবে। এবং আহলে বাইত থেকে মাসুমায়ে কুমের সম্পর্কে যে সমস্ত রওয়ায়াত উল্লেখ হয়েছে, ওনার ফজিলত ও মর্যাদাকে বয়ান করে, কুম শহরের ফজিলত ও মর্যাদাকে বয়ান করে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে বর্ণিত রওয়ায়াত। কাজী নুরুল্লাহ উনি এই রওয়ায়াতটি নকল করছেন, ইন্না লিল্লাহি হারামান ওয়া হুয়া মক্কা, আল্লাহর একটি হারাম আছে সেটা হচ্ছে মক্কা, ওয়ালা ইন্না লিরাসূলিল্লাহি হারামান ওয়া হুয়াল মদিনা, আর নবীর একটা হারাম আছে সেটা হচ্ছে মদিনা, যেখানে ওনার পবিত্র সমাধি মসজিদুন নববী। ওয়া ইন্না লিআমিরুল মুমিনিন হারামান ওয়া হুয়াল কুফা, আর আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের একটি হারাম আছে, ওটা হচ্ছে কুফা। কুফা হারামে আমিরুল মুমিনিন। আর কুমুল মুকাদ্দাসাকে মিনি কুফা বলা হয়েছে, আল কুফা আস-সাগীরা। ওয়া ইন্না লানা আহলুল বাইত হারামান, এবং ইমাম বলছেন, ইমামে জাফর আলাইহিস সালাম, আমরা আহলে বাইতের জন্য একটি হারাম আছে, ওয়া হুয়া কুমুল মুকাদ্দাস, কুমে মুকাদ্দাস, হারামে মাসুমা কুম সালামুল্লাহ আলাইহা। ওয়া ইন্না কুম আল কুফা আস-সাগীরা আলা ইন্না লিল জান্নাতি সামানাতি আবওয়াব। রওয়ায়াত এইভাবে শেষ হচ্ছে যে কুমকে কুফায়ে সাগীরা বলা হয়েছে, ছোট কুফা। আলা ইন্না লিল জান্নাতি সামানিতা আবওয়াব, জান্নাতের 8টি দরজা, সালাসা মিনা তাফতু ইলাল কুম, এই 8টি দরজার মধ্যে 3টি দরজার মুখ খুলবে কুম শহরের দিকে। কুমের বাসীরা, কুমবাসীরা আল্লাহর এত নেক বান্দা হয়ে যাবে, এত দিনের উপরে তারা প্রতিবন্ধ হয়ে যাবে, দিনের উপরে আমাল করবে, যে জান্নাতের 3টি দরজা ওই শহরের লোকের বা ওখানকার বসতিদের জন্য খুলে দেওয়া হবে। আজ বিশ্বে যত শিয়া ওলামাদেরকে আপনারা দেখছেন, মনে রাখবেন একটা জিনিস, এদের মধ্যে অধিকাংশরা ওই কুম শহর থেকে শিক্ষা লাভ করে এসেছে। মাসুমায়ে কুমের যে কেরামত, ওনার যে বরকত বা ওনার ফজিলত, ওনার দর থেকে শিক্ষা লাভ করে এই ওলামারা আজ পুরো বিশ্বে দিনের তাবলিগ করছে, দিনের খেদমত করছে। আর মাসুমায়ে কুম, উনি এই যে পদবী বা লাকাব পেয়েছিলেন মাসুমা, মাসুমের ভাষায়, তার কারণও ছিল যে উনি নিজের পবিত্র নাফস রাখতেন, আর ওইরূপ ইমাম নবীদের মতো জ্ঞান রাখতেন, শিক্ষা রাখতেন। ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের বাসায় যখন কেউ কোনো প্রশ্ন নিয়ে আসতো, যেটা বিভিন্ন ঘটনার মধ্যে লেখা হয়েছে, আর ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম যখন বাড়ি থাকতেন না, কোথাও অন্য জায়গায় থাকতেন, সফরে থাকতেন, তো সকলের প্রশ্নের উত্তর জানাবে মাসুমায়ে কুম দিতেন, ফাতেমা বিনতে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম দিতেন। ভেরিফাইড করার জন্য, যাচাই করার জন্য কিছু কিছু প্রশ্নকারীরা ওই প্রশ্ন আবার ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম ফিরে আসলে ওনাকে দেখাতেন, যে আপনি ছিলেন না, আপনার বাসায় আমি প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনার কন্যা আমাদের বা আমার প্রশ্নের এই উত্তর দিয়েছিলেন, আপনি একটু দেখুন এটা উনি ঠিক উত্তর দিয়েছিলেন। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম ওই চিঠিকে নিয়ে নিজের
চোখে লাগাতেন, চুম্বন করতেন আর বলতেন ফাদাহা আবিহা, তার পিতা তার উপরে কুরবান। এক ইমাম, এক নবীকে উম্মতের সমস্যার যেভাবে সমাধান করা উচিত, উম্মতকে যেভাবে গাইড করা উচিত, এক ইমাম যেভাবে কোরআন ও হাদিসের আলোতে প্রশ্নের উত্তর দেয়, আমার কন্যা ফাতেমা ঠিক সেই উত্তর দিয়েছে। ফাতেমা যে উত্তর দিয়েছে এটাই আমার উত্তর, বা আমি যদি উত্তর দিতাম এই উত্তরে দিতাম, তাহলে চিন্তা করুন কত জ্ঞান রাখতেন, কত শিক্ষা রাখতেন। সেই বিবির কোল থেকে, আগস্ট থেকে শিক্ষা লাভ করে এই বিশ্বের সমস্ত মাওলানারা আজ দিনের খেদমত করছেন, তাবলিগ করছেন, শরিয়তের মাসলা মাসাইল বা সংবিধান বয়ান করছেন। জানাবে মাসুমা কুমের সম্পর্কে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, তাকওয়াস ফিহা ইমরাতুন মিন উলদি ইসমুহা ফাতেমা বিনতে মুসা কাদিম আলাইহিস সালাম। এই কুম শহরে আমার একটি কন্যাকে দাফন করা হবে বা তার রূহ কবজ করা হবে, আর তার সমাধি ও কবর হবে এই কুম শহরে। তারা আমার কন্যা, মানে ইমামে জাফর আলাইহিস সালাম বলছেন, আমার পতি ফাতেমা বিনতে মুসা কাদিম আলাইহিস সালামের শেফাতে জান্নাত পাবে। যারা এই ফাতেমা বিনতে মুসা কাদিমের জিয়ারত করবে, মানজারাহা আরেফান বেহাক্কিয়া ফালাহুল জান্নাহ, যদি কেউ মাসুমা কুমের জিয়ারত করে তার অধিকারকে জেনে তার মারেফাতের সঙ্গে, তো সে জান্নাতবাসী হবে বা আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ইমামে রাজা আলাইহিস সালাম নিজের সাহাবী সাদকে বলেছিলেন, ইয়া সাদ মানজারা উখতি ফাতেমা আল মাসুমা ফালাহুল জান্নাহ, আমার বোন ফাতেমায় মাসুমা তার যে জিয়ারত করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওইরূপ ইমাম রাজা আলাইহিস সালামের একটি হাদিসে বর্ণিত, আন ফাতেমা বিনতে মুসা বিন জাফর ফাকালা মানজারা ফালাহুল জান্নাহ, যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফাতেমা বিনতে মুসা কাদিম আলাইহিস সালামের সম্পর্কে, তো উনি বললেন, যদি কেউ এই নারীর, এই সুসম্মানিত মহিলার অর্থাৎ জানাবে ফাতেমা বিনতে ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জিয়ারত করে, তো সে জান্নাতের প্রাপ্য হবে বা জান্নাতের অধিকারী হবে। ইমামে তাকি আলাইহিস সালাম বলেছিলেন, মানজারা কবর আম্মাতি বেকুম ফালাহুল জান্নাহ, আমার ফুফু আম্মা মাসুমা কুমের যে জিয়ারত করবে সে জান্নাতে স্থান পাবে। ওইরূপ ইমামে জাফর আলাইহিস সালাম বলেছিলেন, আলা ইন্না হারামি ও হারাম উলদি বাদি কুম, আমার এবং আমার সন্তানদের যে হারাম হবে সেটা হবে কুম, যেখানে মাসুমা কুমের কবর। সুতরাং যে ওই কবরের জিয়ারত করবে, মাসুমা কুমের জিয়ারত করবে, সে স্বর্গবাসী হবে, সে জান্নাত পাবে। তো এইভাবে মাসুমা কুমকে সম্মানিত করা হয়েছে, বা মাসুমা কুমের জিয়ারতের এই ধরনের ফজিলতের জিকির হয়েছে। মাসুমা কুমের যে লাকাব আমি বর্ণনা করছিলাম, মাসুমা করিমায় আহলে বাইত, তার কারণ বললাম যে ওনার দরজা থেকে কেউ কখনো নিরাশ ফিরেনি। এমনকি ওনার পর্দা নেওয়ার পরেও যখন জায়েররা কুমে জিয়ারত করতে যায়, জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে যখন জানাবে মাসুমা কুমকে হাদিয়া করে, আর তারপরে মাসুমা কুম সালামুল্লাহ আলাইহাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে, তো সে নিরাশ হয় না, তার দোয়া কবুল হয়ে যায়, তার মনোকামনা আশা পুরো হয়ে যায়। মাসুমা কুমের পদবীর মধ্যে তাহেরা মানে পবিত্র, নাফসের মালিক, হামিদা সমস্ত প্রকারের প্রশংসনীয় সম্মানিত স্থান রাখতেন। বীররা উনি নেকুকার ছিলেন। রশিদা মানে পরিপূর্ণ জ্ঞানধারী, বিবেকধারী বা কামিল তারিন মহিলা ছিলেন। আল নেসা আল কামিলা যাকে বলা হয়েছে, কামিল তারিন আও ইমরাতুন কামিলা। তাকিয়া নাকিয়া পাক পবিত্র, নফস জাকিয়ার মালিক, রাজিয়া মারজিয়া, ওনার আমাল থেকে আল্লাহ রাজি ছিলেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে উনি সন্তুষ্ট ছিলেন। সৈয়দা, সৈয়দ বংশধারী ছিলেন। উক্তর রেজা ইমাম রেজা আলাইহিস সালামের বোন ছিলেন। এইগুলো ওনার পদবীর মধ্যে লেখা হয়েছে। 1 জিলহিজ্জা 173 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, আর আজকের দিন 5 রবিউল আউয়াল 201 হিজরিতে উনি পর্দা নিয়েছিলেন বা পল্লব গমন করেছিলেন। ওনাকে বিষ দেওয়া হয়েছিল খাদ্যর মাধ্যমে, পানাহারের মাধ্যমে, যার কারণে উনি 17 দিন পরে পর্দা নিয়েছিলেন বা শাহাদাত পেয়েছিলেন। কুমুল মুকাদ্দাসে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, যেখানে ওনার পবিত্র সমাধি বা ওনার রওজা কুম সিটিতে বিখ্যাত।
মাসুমা কুমের রওজা। উনি মদিনায় বসবাস করেছিলেন, কিন্তু ইমাম রেজা আলাইহিস সালামকে যখন মামুন রশিদ খোরাসানে ডেকেছিল, ইমাম রেজা আলাইহিস সালাম ওখানে যখন দায়িত্ব বহন করছিলেন, সেই সময় উনি ওনার বোনকে চিঠি লিখেছিলেন যে আমার প্রিয় বোন ফাতেমা, অনেকদিন হয়েছে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, যদি সম্ভব হয় তো তুমি একটু আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসো। আমি তো এখান থেকে বাইর হতে পারছি না নিজের দায়িত্বের কারণে, তো তুমি আমার পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে, আমার অন্য ভাই বোনদেরকে নিয়ে এখানে এসো। তো মাসুমা কুম নিজের ভাইয়ের চিঠি পেয়ে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, নিজের পরিবারের আরো কিছু যুবকদেরকে বা নারীদেরকে নিয়ে। যখন মারো বা সাওয়া নামক স্থানে পৌঁছেছিলেন, নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, দুশমনে আহলে বায়তরা ওখানে ওনাদের কাফেলার উপরে আক্রমণ করে পুরুষদেরকে মেরে ফেলেছিল, আর নারীদেরকে তারা খুব নির্যাতনা দিয়েছিল। তার মধ্যে জানাবে মাসুমা কুমকে পানাহারের মাধ্যমে, মানে বাধ্য করে কিছু এমন খেতে দিয়েছিল যার মধ্যে বিষ ছিল, সেটাকে গ্রহণ করার পরে জানাবে মাসুমা কুম অসুস্থ হয়ে পড়েছিলেন, আর উনি সফরকে জারি রাখতে পারেননি, কন্টিনিউ করতে পারেননি। উনি খোরাসান যাচ্ছিলেন, কিন্তু খোরাসান যাওয়ার আর শক্তি ছিল না বলে উনি বললেন আমাকে কুম নিয়ে চলো, বা কুমবাসীরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন জানতে পারলেন যে ইমাম রেজা আলাইহিস সালামের বোন আমাদের দেশে আসছেন, তো কুমবাসীরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আগে আপনি আমাদের এখানে আসুন, কিছুদিন এখানে থাকার পরে ইমাম রেজা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। কিন্তু দুঃখের বিষয় উনি কুম গিয়ে ওখানেই অসুস্থ হয়ে 17 দিন পরে পর্দা নিয়েছিলেন বা শাহাদত বরণ করেছিলেন। আর উনি মদিনা থেকে যখন ওনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তো এ বিষয়ে উনি নিজের ভাই ইমাম রেজা আলাইহিস সালামকে চিঠিও লিখেছিলেন, এবং ইমাম খবরও রাখতেন যে ওনার বোন ওনার সাক্ষাৎ করতে আসছেন। কিন্তু দুঃখের বিষয় ইমাম রেজা আলাইহিস সালামের সাক্ষাতের আগে, যেটা রওয়ায়েতে বিভিন্নভাবে লেখা হয়েছে, ইমাম রেজা আলাইহিস সালামের সাক্ষাতের জন্য যাচ্ছিলেন, খোরাসানে পৌঁছানোর আগে ওনার ভাইকে বিষ দিয়ে মামুন রশিদ শহীদ করে দিয়েছিল। আর কিছু রাওয়ায়াত বলছে না, উনি আগে শাহাদত বরণ করেছিলেন, ওনাকে আগে বিষ দেওয়া হয়েছিল। আর ইমাম রেজা আলাইহিস সালাম ওনার বোনকে নাকি নিজে হাতে দাফন কাফন করেছিলেন। কেননা মাসুম বা মাসুমাকে মাসুমই দাফন করে বা কাফন পরায়। তাই রওয়ায়েতে যেটা উল্লেখ হয়েছে, ইমাম রেজা আলাইহিস সালাম গায়েব থেকে এসে নিজের বোনকে দাফন কাফন করেছিলেন, মানে নারীদেরকে সঙ্গে নিয়ে। আর কিছু রাওয়ায়াত বলছে না, ইমাম রেজা আলাইহিস সালাম আগে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। উনি রাস্তায় যখন খবর পেলেন মাসুমা কুম যে ওনার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, সেই শোকে উনি মানে শোকাত্ত হয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। আর এত মানে গভীর ভাবে উনি শোকাত্ত বা অসুস্থ হয়েছিলেন যে তারপরে উনি আর বেঁচে থাকেননি, উনি পর্দা নিয়েছিলেন। ওনার পিতা ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, আর ওনার মা জননী ছিলেন নাজমা খাতুন। ওনার বিবাহ হয়নি। ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের কোনো কন্যার বিবাহ হয়নি। রওয়ায়াতে লেখা হয়েছে ওনার 19টি কন্যা ছিল ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের। তার মধ্যে মাসুমা কুম ইমাম রেজা আলাইহিস সালামের আপন নিজের বোন ছিলেন, কেননা অন্য কন্যারা অন্য স্ত্রী বা দাসী দাদেরকে বিয়ে করেছিলেন ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, তাদের মাধ্যমে হয়েছিল। ইমাম রেজা আলাইহিস সালামের আপন বোন ছিলেন মাসুমা কুম। তো ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের কন্যাদের জন্য কফ ছিল না। কফ মানে ওনাদের যোগ্য স্বামী ছিল না বলে ওনাদের বিবাহ হয়নি, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে যে ওনারা খুব শিক্ষিত ছিলেন, দেখতে নাকি খুব সুন্দর ছিলেন। ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের সমস্ত কন্যারা হুরের মতো, পরীর মতো দেখতে ছিলেন, আর ওইরূপ ওনারা অতিরিক্ত শিক্ষিত ছিলেন। তাই শরিয়াতে সম্পর্ক করতে বলা হয়েছে কফর সঙ্গে, মানে সমতুল্য হয়, যেন ছেলে যেন কন্যার যোগ্য হয়, ছেলে যেন মেয়ের যোগ্য হয়। তো ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের মেয়েদের যোগ্য সেই সময় পাওয়া যাচ্ছিল না বলে ওনার কন্যাদের মধ্যে কারোর বিবাহ হয়নি। তার মধ্যে একজন জানাবে মাসুমা কুমও ছিলেন, ওনার কেউ কফও ছিল না বলে, ওনার যোগ্য ছিল না বলে ওনার বিবাহ হয়নি। 28 বছর বয়সে উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। এবারে ওনার রওজার যে কেরামত, ইমামে রেজা আলাইহিস সালামের বোন মাসুমা কুম
ওনার রওজার কেরামতের মধ্যে অনেক কিছু জিকির হয়েছে, তার মধ্যে আমি একটি বা দুটি রওয়ায়েত বা ওনার রওজার কেরামত আমি এখানে শোনাতে চাই এবং ওনার কেরামতি শোনাতে চাই। আয়াতুল্লাহ মাহমুদ মারাশি জানার ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। ওনার ছেলে আয়াতুল্লাহ শাহাবুদ্দিন মারাশি আমাদের বিখ্যাত আলিমিন ছিলেন। কিছু বছর আগে উনি পরলোক গমন করেছেন। তো এশিয়ায় শিয়াদের সবচেয়ে বড় ইসলামিক পুস্তকের লাইব্রেরি উনি স্থাপন করে গেছেন, যেখান থেকে সবাই লাভবান হচ্ছেন। সুতরাং উনি পবিত্র নফসের মালিক ছিলেন, আয়াতুল্লাহ ছিলেন, মুস্তাহিদ ছিলেন। আর ওনার অনেক ফজিলত ওনার জীবনীতে লেখা হয়েছে। জীবনে কখনো নামাজের সব ত্যাগ করেননি, তাহাজ্জুদ নামাজ কাজা করেননি, মনে রাখবেন। একদিন রাত্রে উনি শুয়েছেন ঘুমানোর জন্যে, ঘুম আসছে না, বেকুল হচ্ছেন, অনেক রাত হয়ে গেছে। তো উনি বললেন বা উনি ভাবছিলেন যে আমি যাই মাসুমা কুমের রওজায় যাই, ওখানে গিয়ে দোয়া মোনাজাত পড়ি, কোরআন তেলাওয়াত করি, সকাল নিকট হলে ভোর নিকট হলে তাহাজ্জুদ নামাজ পড়ব, তারপরে সকালে নামাজ পড়ে এসে তারপরে ঘুমাবো। উনি শীতের রাতে ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম আসছে না। হয়তো আল্লাহর কোনো মাসলাহাত ছিল এর পিছনে, ঘুম আসছে না বলে উনি বেকুল হচ্ছিলেন। অনেক গভীর রাত, এত রাত্রে যদি আমি এখন মাসুমা কুমের রওজায় যাই, ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের পবিত্র সমাধি ওনার কবরে যদি যাই, তো এখন রওজা বন্ধ, আমার জন্য দরজা খোলা হবে না। সমস্ত পবিত্র আস্তানা বা রওজার দরজা খোলা হয় ভোরের নামাজের 1 ঘন্টা কি 1.25 ঘন্টা আগে। তাহাজ্জুদ নামাজ কেউ কেউ ওখানে গিয়ে পড়ে বলে ফজরের আজানের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে রওজা খোলা হয়, দরজা খুলে দেওয়া হয়। সুতরাং উনি অর্ধেক রাত্রে যখন শোয়ার চেষ্টা করছেন, ঘুম আসছে না, তো উনি ভাবছিলেন যে আমি যাই, রওজায় যাই। আবার ভাবলেন না, এখন গেলে দরজা খোলা পাবো না, সুতরাং গিয়ে এই শীতের রাত্রে কষ্ট হবে, কোনো লাভ হবে না। তো উনি চেষ্টা করছেন ঘুমানোর জন্য। সামান্য তন্তার এসেছে, মানে মনে হয় কিছুক্ষণের জন্যে, 5 মিনিট কি তারও কম সময়ের জন্যে উনি নিদ্রায় চলে যাচ্ছেন। চোখ লেগে গেল আর উনি ঘুমিয়ে পড়লেন। এটাও হয়তো একটা আল্লাহর ইশারা ছিল। সুতরাং যেই ঘুমিয়ে পড়েছেন, এমন সময় উনি স্বপ্ন দেখছেন যে মাসুমা কুম ওনার বাসায় এসেছেন। জানাবে ফাতেমা বিনতে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম স্বয়ং ওনার বাসায় এসেছেন আর ওনার নাম নিয়ে ডেকে ওনাকে বলছেন, শাহাবুদ্দিন ওঠো, আমার আস্তানায় যাও, আমার রওজায় যাও, আমার কবরে যাও, ওখানে আমার কিছু জায়েররা এসেছে, পরদেশি, কত ভালোবাসেন জানাবে মাসুমা কুম নিজের জায়েরদেরকে, আর কত খেয়াল করেন এই পরিস্থিতিতে। এখন ভেবে দেখুন, এটা কিন্তু কয়েক বছর আগের ঘটনা বলছি, ওনার পরলোক গমনের কিছু বছর আগের ঘটনা এটা, আয়াতুল্লাহ মারাশি সাহেবের জীবনের ঘটনা। সুতরাং মাসুমা কুম ওনাকে এসে বলছেন, তুমি এখনই আমার রওজায় যাও আর ওখানে গিয়ে খাদিমকে বলো, আমার রওজার যে মোতাওয়াল্লি বা মুজাবির, তাকে গিয়ে বলো আমার রওজার দরজা খুলে দেখ, হিন্দুস্তান বা পাকিস্তান থেকে আমার কিছু জায়েররা এসেছে, তারা এখানকার পরিস্থিতি বা অবস্থা থেকে অবগত না, রাতের অন্ধকারে তারা আমার রওজায় পৌঁছেছে, ভাষা জানে না, মুসাফির খানা কোথায় তারা জানে না, ওই অবস্থায় শীতের পোশাক তাদের কাছে নেই, তারা এমন পরিস্থিতিতে কাঁপছে, হয়তো ঠান্ডা সহ্য না করতে পেরে তারা মারা যেতে পারে। সুতরাং তুমি এক্ষুনি যাও আর গিয়ে মুজাবিরকে, মোতাওয়াল্লিকে বা খাদিমকে বলো দরজা খুলে দিতে, যাতে ওরা আমার রওজায় এসে শান্তি পায়, আমার কবরের পাশে এসে যেন জিয়ারত করতে পারে। এই বলে নজর থেকে গায়েব হয়ে গেলেন। মাসুমা কুম ওখান থেকে চলে যাচ্ছেন আর ওনার চোখ খুলে গেল। উনি চোখ খোলার সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই আমি এটা বাস্তব দেখেছি, আমাকে এখনই যাওয়া উচিত। আপনারা জানেন ইরানে বিশাল শীত পড়ে, প্রচণ্ড শীত, আর শীতের সময় বরফবারি হয়। সেই অবস্থায় উনি উঠেছেন, উঠে যাচ্ছেন মাসুমা কুমের রওজায়। গিয়ে কি দেখছেন, মাসুমা কুমের রওজার নর্থ সাইডের যে দরজা, সাহেন, বড় সাহেন, তার সামনে এন্ট্রেন্স, মেন দরজা, যেখান দিয়ে সাহেনে
প্রবেশ করা হয়, তারপরে হারামে প্রবেশ হয়। ওখানে গিয়ে কি দেখছেন, কিছু হিন্দুস্তানি পাকিস্তানি জায়েররা বসে আছে আর থরথর করে কাঁপছে। মানে শীতের পোশাক ছিল না বলে, লেহাব বা কম্বলের ব্যবস্থা ছিল না, তারা মুসাফির। ওখানে গিয়ে অত রাত্রে কোথায় মুসাফির খানা খুঁজবে, কোথায় ঠিকানা পাবে, ক্লান্ত, পানাহার করেননি, তাদের অবস্থা খুব গুরুতর বা দুরবস্থায় ছিল। সুতরাং ইনি ওখানে গিয়ে পৌঁছেছেন, আর ওখান থেকে রওজার যিনি মুজাবির ছিলেন আগায় হাবিব, ওনার নাম নিয়ে চিৎকার করে ডাকলেন। ওনার আওয়াজ শুনে আগায় হাবিব দরজার কাছে আসলেন, কারণ উনি পরিচিত ব্যক্তি ছিলেন, জানতেন, ওনার আওয়াজ চিনতেন। সুতরাং অনেকবার যখন দরওয়াজা নক করা হলো আর ওনাকে আওয়াজ দেওয়া হলো, তো উনি ঘুম ছেড়ে উঠে আসলেন, এসে বললেন, এত রাত্রে আমাকে কেন ডাকছেন হুজুর, এত রাত্রে আসার কারণ কি? তখন উনি বললেন, আগে শিগগিরই দরজা খোলো আর এই জায়েরদেরকে ভেতরে যেতে দাও, তারপরে আমি তোমাকে বলছি। সুতরাং সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো। জায়েররা মাসুমা কুমের জারির কাছে পৌঁছে গিয়েছেন। উনি ওখানে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়তে যাচ্ছেন, আর সেই সময় বললেন, মাসুমা কুম নিজের জায়েরদের কত খেয়াল রাখেন, যে ওনার জায়েররা, পরদেশিরা এখানে এসে কষ্ট পাচ্ছিল বলে উনি আমাকে পাঠিয়েছেন এখানে ওনাদের জন্য দরজা খোলার জন্য। চিন্তা করুন তো, এই সমস্ত কেরামাত এখনো ওনার রওজায় জাহির হচ্ছে। এক সময় এক খ্রিস্টান, জানার ঘটনা এখানে ওনার জীবনীতে লেখা হয়েছে, মাসুমা কুম সালামুল্লাহ আলাইহার জীবনীতে লেখা হয়েছে, এক নাসরানি বাগদাদে বসবাস করত আর মারাত্মক রোগে ভুগছিল। ডাক্তাররা তাকে নিরুপায় বলে দিয়েছিল যে তোমার রোগের আর কোনো চিকিৎসা নেই। তার লিভার, কিডনি, প্যাঙ্কারিয়াস, মানে ইন্টারনাল সমস্ত ফাংশন নষ্ট হয়ে গিয়েছিল, কিছু খেতে পারছিল না, সব সময় শরীরে জ্বালা জ্বলতো না, কিডনি ফেল হওয়ার কারণে হাত পা ফুলে যাচ্ছিল। মানে আপনারা জানেন, কিডনি ফেল হয়ে গেলে তখন ঠিকভাবে পেশাব হয় না, তো আস্তে আস্তে শরীরে পানি ভরে যায়, শরীর ফুলে যায়। তো এই লোকটা পানাহার করতে পারছিল না, আর ইন্টারনাল সমস্ত ফাংশন সিস্টেম খারাপ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে সে মানে এমন অবস্থা, এমন দুর্বল হয়ে গিয়েছিল যে তার চলার শক্তি ছিল না। তো সে সবসময় আল্লাহর কাছে মওত চাচ্ছিল, যে আল্লাহ, ঈসা নবীর কে ওসিলা করে, খ্রিস্টান ছিল, ঈসা নবীকে ওসিলা করে আল্লাহর কাছে মওত চাচ্ছিল, যে আল্লাহ আমাকে হয় শেফা দাও আর নইলে মৃত্যু দাও, আমি এই অবস্থায় আর বেঁচে থাকতে পারবো না, এই অবস্থায় আমি বাঁচতে চাই না। তবে সে খবর রাখতো যে এই বাগদাদে বাবুল হাওয়াইজ, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের দ্বারকে বাবুল হাওয়াইজ বলা হয়, যেখানে সবার মনোকামনা আশা পুরো হয়ে যায়। সুতরাং তার মনে একটা আশা জাগলো যে যদি এই ইমামের কবরে বা ইমামের আস্তানায় যদি আমি যেতে পারতাম, হয়তো আমি শেফা পেয়ে যেতাম। সুতরাং সে রাত্রে স্বপ্ন দেখছে, ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম তাকে স্বপ্নে এসে বলছেন যে তুই আমার দরওয়াজায় যা, আমার রওজায় যা, আর ওখানে নিকট থেকে জিয়ারত করে আল্লাহর দরবারে আমাকে ওসিলা করে, বাবুল হাওয়াইজকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া কর, ইনশাআল্লাহ তুই শেফা হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। স্বপ্ন থেকে উঠে নিজের মাকে বলছে, আমি স্বপ্ন দেখেছি এইভাবে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের রওজায় যদি আমি যাই তো আমি সুস্থ হয়ে যাব, আমি আমার এই কষ্ট আর সইতে পারছে না, মা আমাকে নিয়ে চলো। মা খ্রিস্টান ছিল, আহলে বায়তের প্রতি বিশ্বাস রাখতো না, নবী ও নবীর পরিবারের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, জ্ঞান ছিল না বলে সে বলল, এগুলো সব শয়তানি স্বপ্ন, খাব, একে ভুলে যাও। সে মার কথা শুনে আবার শুয়ে পড়েছে। আবার যখন শুয়ে পড়েছে, এবারে মাসুমা কুম, যার জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি। মাসুমা কুম তার স্বপ্নে এসেছেন, পরিপূর্ণ পর্দা বা বোরকা পোষ বিবি এসে বলছেন, আমার পিতা তোমাকে বলেছে তার সমাধি, তার রওজায় যেতে, তুমি কেন যাচ্ছ না? তুমি কি সুস্থ হতে চাও না? তুমি কি ভালো হতে চাও না? তুমি যদি ওখানে যাও তুমি ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার এই দুঃখ কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন ওই ইয়াকুব, ওনার নাম হচ্ছে ইয়াকুব, ইয়াকুব নাসরানি বলছে, আমি তখন ওই বিবিকে জিজ্ঞাসা করলাম, মুআজ্জামাকে, বোরকাপোশ মুআজ্জামাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন উনি বললেন, আমি ইমামে রেজা আলাইহিস সালামের বোন, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের মেয়ে ফাতেমা মাসুমা, তুমি যাও, তুমি সুস্থ হয়ে যাবে। সুতরাং সকাল হলো, আমি ঘুম থেকে উঠে বড় চিন্তায় পড়লাম। আর এই ঘটনা কিন্তু আজ থেকে 200 বছর আগের ঘটনা, 1280 হিজরির এই ঘটনা।
সুতরাং উনি বললেন আমি কোথায় যাব? তো সেই সময় বাগদাদে আয়াতুল্লাহ রাজি, উনি বিখ্যাত আলিম ছিলেন, উনি বললেন আমি ওনার দরবারে যাই, ওখানে যে আমার কথা বলি উনি নিশ্চয়ই এর কোনো উপায় বলে দেবেন আর আমার স্বপ্নর তাবির বলে দেবেন। আর যদি উনি আমাকে ইসলাম গ্রহণ করতে বলে তো আমি ইসলামও গ্রহণ করে নেব। আমি সুস্থ যদি হয়ে যাই তো আমি দিনে ইসলামের উপরে জীবনযাপন করব। আমি নিজের এই মাযহাবকে, এই ধর্মকে ছেড়ে দেবো যদি আমি ভালো হয়ে যাই, ওনার দ্বার থেকে আমি শেফা পেয়ে যাই। এই নিয়াতে আয়াতুল্লাহ রাজির বাড়িতে আসছেন। আয়াতুল্লাহ রাজির বাড়িতে এসে উনি দাক্কুল বাব, দরজাকে ঘা দিলেন, নক 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 করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? তখন উনি নিজের নাম বললেন, আমি ইয়াকুব নাসরানি, আমার জন্য দরজা খোলো। আয়াতুল্লাহ রাজি উনি নিজের কন্যাকে বললেন, একজন খ্রিস্টান, দেখুন কিভাবে খবর দেওয়া হয়েছে ওনাকেও, একজন খ্রিস্টান আমার বাসায় আসছে ইসলাম গ্রহণ করবে বলে, তুমি দরজা খুলে দিয়ে সরে যাও, দরজা খুলে ভেতরে চলে যাও, আমি এখন আল্লাহর উপাসনার মধ্যে আছি, সুতরাং তাকে আমার কাছে পাঠিয়ে দাও বা ইশারা করে দাও যে ওই কামরায় চলে যাও, ওখানে আমার বাবা যান, উনি আল্লাহর উপাসনায় আছেন, ইবাদত করছেন, মুসাল্লায় আছেন, ওখানে যেয়ে সাক্ষাৎ করো। ইতিহাস লিখছে বা তারিখে লেখা হয়েছে, মাসুমে কুমের কেরামতের মধ্যে লেখা হয়েছে, ওই ব্যক্তি সিজে আয়াতুল্লাহ রাজির কাছে আসছে, এসে বলছে, হুজুর এইভাবে আমি স্বপ্ন দেখেছি, এর তাবির বলুন, এর উপায় বলুন। আর আপনি যে আপনার কন্যাকে বললেন যে একজন নাসরানি আসছে ইসলাম গ্রহণ করার জন্য, আপনি কি করে ভাবলেন, কি করে বুঝতে পারলেন যে আমি এখানে এই নিয়াতে এসেছি? তখন আয়াতুল্লাহ রাজি ওনাকে বললেন, যেমন তুমি স্বপ্ন দেখেছো ওইরূপ আমার জাদ আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন যে তুমি আমার বাসায় আজকে আসবে আর ইসলাম গ্রহণ করবে, আর তুমি মারাত্মক রোগে ভুগছো, এর জন্য তুমি যদি ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের রওজায় যাও তো ওখানে শেফা পেয়ে যাবে, সুতরাং নিশ্চিন্তে থাকো, আল্লাহ তোমাকে শেফা দান করবে। এবারে আয়াতুল্লাহ রাজি ওনাকে সঙ্গে নিয়ে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের দরওয়াজায় আসলেন। আর ওখানে শেখ আব্দুল হোসেন তেহরানি তখন রওজার মুতাওয়াল্লি ছিলেন বা মুজাবির ছিলেন, ওনাকে সবকিছু বললেন। উনি অর্ডার দিলেন কিছু রওজার খাদিমদেরকে যে এই নাসরানিকে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের জরির তাওয়াফ করিয়ে দেওয়া হোক, চারিদিক থেকে একে ঘুরিয়ে জরির সঙ্গে স্পর্শ করে দেওয়া হোক, এ সুস্থ হয়ে যাবে, শেফা পেয়ে যাবে। সুতরাং নাসরানি, ইয়াকুব নাসরানি বলছে, আমাকে ইমাম মুসা আলাইহিস সালামের জরির চারিদিক থেকে ঘোরানো হলো, তারপরেও আমি নিজের বেদনা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পেলাম না। আমি রওজার মানে জরির বাইরে আসলাম, আঙিনায় আসলাম, তখন আমি খুব শিদ্দাত মানে ভয়ঙ্কর পিপাসিত হলাম। আমি বললাম, আমাকে এই রওজার পানি পান করানো হোক। সঙ্গে সঙ্গে রওজার পানি আমাকে এনে পান করানো হলো। যেই পানি পান করানো হয়েছে, আমি মানে এমন একটা কষ্টের অনুভব করলাম যে আমি যেন পাহাড় আমার উপরে পড়েছে, আর আমি বসে পড়েছি আর বেহুশ হয়ে গেছি। তারপরেই আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলাম, হোশ ফিরে আসলো। আর আমি যে দুঃখ, কষ্ট বা বেদনার মধ্যে ছিলাম, আমার হাত পা ফুলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে দেখলাম সব কিছু নর্মাল হয়ে গেছে, আর আমার শরীরে যেন আর কোনো রোগ নেই, আমি আরোগ্য হয়ে গেছি, আমি শেফা পেয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। আমি তখন শুকর করলাম। আর ওখানেই ওই বুজুর্গানে দিনদেরকে বললাম, আয়াতুল্লাহ রাজি বা আয়াতুল্লাহ শেখ আব্দুল হোসেন তেহরানকে বললাম, আমাকে কলেমা পড়িয়ে আমাকে আহলে বাইতের ধর্মের ধার্মিক করে দিন, আমাকে নবীর দিনের দিনদার করে দিন। সঙ্গে সঙ্গে আমি ওখানে ইসলাম কবুল করলাম। আর তারপরে যতদিন বেঁচে ছিলাম আমি কোনো রোগী হইনি বা কখনো আমি অসুস্থ হইনি। আর ওই অবস্থায় ইসলামের উপরে, আহলে বাইতের মাযহাবের উপরে আমাল করতে করতে ওই বান্দা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিল বা পরলোকগমন করেছিল। তো মরার পরেও, এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আজও নবী ও নবীর আহলে বাইত উম্মতকে গাইড করছেন। যেমন এই ঘটনা বললাম, মাসুমায়ে কুম আজও নিজের জায়েরদের খেয়াল করছেন, আজও হেদায়েত করছেন আর তাদের উপায় করে দিচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে জনাবে মাসুমায়ে কুমের জিয়ারত নসিব করুন। মাসুমায়ে কুম যখন ওনাকে বিষ দেওয়া হয়েছিল, উনি বড় কষ্ট পাচ্ছিলেন, খুব বেদনার মধ্যে ছিলেন, কিন্তু সেই সময়ও উনি ওই কষ্টকে
কি করে সহন করছিলেন জানেন? এই বলে সহন করছিলেন যে আমার দাদিমা ফাতেমা জাহরাকে যখন ঘরে আগুন লাগিয়ে জ্বলন্ত দরজা তার বুকের ওপরে ফেলে দিয়ে তার উপরে চটকে তার উপর দিয়ে যখন জালিমরা গিয়েছিল, ওনার বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, জানাবে মহসিন শহীদ হয়ে গিয়েছিলেন। আমার দাদি ফাতেমা জাহরা যতদিন বেঁচে ছিলেন নিঃশ্বাস নিতে কষ্ট পেতেন। ওই কষ্ট যদি উনি সহন করে দুনিয়া থেকে যেতে পারেন, তো আমার কষ্ট কিছু না। সুতরাং এই দুঃখ, এই কষ্টকে স্মরণ করে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লি আমরি। আসসালাম।